সুধী দর্শক মণ্ডলী, তোমাদের সকলকে কর্মসংস্থানের লেটেস্ট আপডেটে স্বাগত জানাচ্ছি। দেখতে পাচ্ছ 15 আগস্ট 2026 তার লেটেস্ট কর্মসংস্থান। তো ভিডিও শুরুতে বলি, যারা নতুন দর্শক বন্ধু আছো, আজকে প্রথম দেখছো, যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করি। আজকে বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট আছে। তো সর্বপ্রথমে তোমাদের এই জিজ্ঞাসা বিভাগ নিয়ে আলোচনা করব। এখানে তোমাদেরই প্রশ্নের উত্তর দিয়ে থাকেন এই কর্মসংস্থানের এক্সপার্ট যারা আছেন তারা। তো সর্বপ্রথমে দেখো এই যে পিএসসির খবর। তো বলছে 2024 সালের WBCS প্রিলিমিনারি পরীক্ষার ফল বেরোবে কবে, সেটা জানতে চেয়েছে। 24 সালে মিসেনিয়াস সার্ভিস পরীক্ষার কবে হবে। ইব্রাহিম মণ্ডল, বর্ধন বেরিয়া, গোপালনগর, বনগাঁ, উত্তর 24 পরগনা। আর বিশাল কামরুই, কুমারী, আমতা, হাওড়া থেকে। তো পিএসসির নতুন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত IAS অফিসার অনিল ভার্মা জয়েন করেছেন, তাই সবাই আশাবাদী পিএসসি যেসব পরীক্ষার ফল বেরোয়নি, যেসব পদে পরীক্ষা হয়নি, সেসব বিজ্ঞপ্তি দ্রুত হবে। পরে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় প্রেফারেন্স হিসেবে ডিরেক্টরেট, সেক্রেটারিয়েট, রিজিওনাল দেওয়া থাকে। কোনটি সিলেক্ট করলে কোন দপ্তরে চাকরি পাওয়া যায়, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানালে ভালো হয়। এই পদ থেকে পদোন্নতির সুযোগ কেমন, ক্লার্কশিপ মেন্সের যে পরীক্ষা হলো তার ফল কবে বেরোবে। প্রণব দাস, দেশবন্ধু রোড, নপাড়া, বারাসাত, 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো রাজ্য সরকারের অফিসগুলিতে সাধারণত 3টি স্তরে ভাগ করা হয়। প্রথম সেক্রেটারিয়েট, দ্বিতীয় ডিরেক্টরেট, তৃতীয় রিজিওনাল অফিস। ও সেক্রেটারিয়েট দপ্তর হলো যেখানে সাধারণত মন্ত্রীর সচিবালয় থাকে, যেমন নবান্ন, রাইটার্স বিল্ডিং, বিকাশ ভবন, উত্তরবঙ্গ কন্যা ইত্যাদি। এইভাবে বিস্তারিত দেওয়া আছে, এটা পজ দিয়ে দেখে নিও। এরপরে দেখো পুলিশের চাকরির খবর। তো পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদের বেলায় জেনারেল ক্যাটাগরিতে বয়স কত থাকতে হবে, যেটা গায়ত্রী ঠাকুর, ধর্মদাস বর, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে জানতে চেয়েছো। তো বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। তফসিলি 5 OBC 3 বছর ছাড় পাবে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার 5 বছর, প্রাক্তন সমরকর্মী যথারীতি ছাড় পাবে। NBF বা হোম গার্ডরাও নিয়ম অনুযায়ী ছাড় পাবে। এরপরে রেলে চাকরি। ITI থেকে COPA কোর্স করেছি, রেলের অ্যাপ্রেন্টিস ট্রেনিং করে থাকলে পরবর্তীকালে রেলের পরীক্ষায় বাড়তি সুযোগ পাবো কি, এটা রায় রয় জানতে চেয়েছো। তো বলছে হ্যাঁ, অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করে থাকলে রেলের পরীক্ষায় বাড়তি সুযোগ পাবে। রেলে NTPC ক্যাটাগরিতে আন্ডার গ্র্যাজুয়েট প্রার্থীদের মে-জুন মাসে যে CBT হয়েছিল সেটির ফিজ রিফান্ড প্রক্রিয়া শুরু হয়েছে কি। অমিত বরা, লক্ষ্মীকান্তপুর, দক্ষিণ 24 পরগনা থেকে জানতে চেয়েছো। বলছে না, এখনও শুরু হয়নি। আদালতে চাকরির খবর। কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের মেন পরীক্ষা কবে হবে, মেন পরীক্ষা হতে কেন এত দেরি হচ্ছে। জাকির হোসেন, মুর্শিদাবাদ। তাপস বিশ্বাস, আরামবাগ, হুগলি থেকে জানতে চেয়েছো। তো কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে পিলি হয়েছিল 24 সালের সেপ্টেম্বর মাস নাগাদ। পিলি পরীক্ষার ফল বেরোয় 25 সালের জানুয়ারি মাস নাগাদ, কিন্তু এখনও মেন পরীক্ষার তারিখ ঠিক হয়নি। কলকাতা হাইকোর্টের এক মুখপাত্র জানান, OBC সংক্রান্ত জটের জন্য পরীক্ষা নেওয়া হয়নি। এবছর পরীক্ষা নেওয়া হবে, তবে পুজোর পর পরীক্ষা হওয়ার সম্ভাবনা। এরপরে প্রাইমারি চাকরির খবর। সিটেট পাস প্রার্থীরা কি পশ্চিমবঙ্গে প্রাইমারি ইন্টারভিউ ডাক পাওয়ার সুযোগ পেতে পারে। দীনবন্ধু দাস, কান্দি, মুর্শিদাবাদ, রাজেশ ঘোষ, ভূতনি থেকে জানতে চেয়েছো। তো বলছে হ্যাঁ, সিটেট পাস প্রার্থীরা পশ্চিমবঙ্গে প্রাইমারি সুযোগ পাবে। পরে প্রশ্ন, প্রাথমিক বিদ্যালয়ে স্পেশাল এডুকেটর পদে টেট পরীক্ষার ফল বেরিয়ে ইন্টারভিউ হয়ে গেছে, কবে চূড়ান্ত তালিকা বেরোবে। শান্তিদাস চক্রবর্তী, বাসুদেবপুর, মরার, বাঁকুড়া থেকে জানতে চেয়েছো। বলছে ফল শিগগিরই বেরোনোর সম্ভাবনা আছে। পরে স্কুল সার্ভিসের খবর। স্কুল সার্ভিস কমিশনের নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর বিজ্ঞপ্তি কবে বেরোবে, সিলেবাস ও পরীক্ষা পদ্ধতি জানাবেন দীপঙ্কর দে, কামরাবাদ, ভৌমিক পার্ক, সোনারপুর, দক্ষিণ 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি আগে বেরোবে। নবম, দ্বাদশ শ্রেণী 2016 সালের বাতিল প্যানেল নিয়োগের পর নতুন বিজ্ঞপ্তি বেরোনোর বিষয়ে ঠিক হবে। টেটের সিলেবাস বদল হবে না, তবে নবম, দশম, একাদশ, দ্বাদশের সিলেবাস বদল হবে। একাডেমিক স্কোরেও নম্বর বিভাজন হবে। এরপরে যাব বন্ধুরা হোম পেজে, তো তোমরা দেখতে থাকো। তো চলে এলাম বন্ধুরা হোম পেজে। প্রথমে যে খবরটি দেখো সেটি 8 কেন্দ্রীয় বাহিনীতে 1 লাখ কনস্টেবল ও রাইফেলম্যান নেবে। তো বিস্তারিত দেখো, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ইত্যাদি বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগটা হবে। তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, 2027 সালের
এই পরীক্ষা থেকে প্রায় 1 লাখ শূন্যপদ পূরণ করা হবে। এবার এই পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে সেপ্টেম্বর মাস নাগাদ। দরখাস্ত নেওয়া হবে অক্টোবর মাস পর্যন্ত। প্রার্থী বাছাই পরীক্ষা হবে আগামী বছর জানুয়ারি থেকে মার্চের মধ্যে। এই পদের জন্য কেমন যোগ্যতা, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি এখানে দেখে নাও। তো বয়স যেটা চাইছে 1/1/87 হিসেবে 18 থেকে 23-এর মধ্যে। এই পাশে দেখে নাও, এগুলো পজ দিয়ে দেখে নেবে, বিস্তারিত দেখব। এই যে তো এখানে দেখো চোখের যেটা পাওয়ার সেটা এখানে দেওয়া আছে, বাকি কী কী ক্রাইটেরিয়া আছে দেখে নাও, পজ দিয়ে দেখে নেবে। মূল মাইনে কিন্তু এখানে দেওয়া আছে 69,100 টাকা। তো প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন, কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস, সিএ, পিএফএস, এসএসএফ যেটা রাইফেলম্যান জিডি, আসাম রাইফেল এক্সামিনেশন 2027 পরীক্ষার মাধ্যমে। প্রার্থীদের বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেস পরীক্ষা হবে, যেটা সিবিই হবে। আগামী বছর জানুয়ারি থেকে মার্চের মধ্যে এই পরীক্ষা 160 নম্বরে 80টি এমসিকিউ প্রশ্ন হবে এইসব বিষয়ের উপরে। তারপর কম্পিউটার বেস পরীক্ষা সফল হলে শারীরিক মাপযোগ পরীক্ষা পিএসটি হবে। তারপর কম্পিউটার বেসে পাওয়া নম্বর দেখে মোট শূন্যপদে 8 গুণ প্রার্থীকে শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য ডাকা হবে। রাজ্যভিত্তিক, ক্যাটাগরি ভিত্তিক, রিজিওনাল ভিত্তিক ছেলে মেয়েদের জন্য আলাদা তালিকা তৈরি হবে। শারীরিক মাপযোগের পরীক্ষা প্রথমে থাকবে ছেলেদের বেলায় 24 মিনিটে 5 কিমি দৌড়, আর মেয়েদের বেলায় 8.30 মিনিটে 1.6 কিমি দৌড়। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য তোমরা এই ওয়েবসাইট থেকে পাবে, crpf.gov.in। এই ওয়েবসাইটটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সটা কিন্তু ফলো করবে। তারপরে সফল হলে মোট শূন্যপদে 2 গুণ প্রার্থীকে ডাক্তারি পরীক্ষা ও সার্টিফিকেট ভেরিফিকেশনে ডাকা হবে। চূড়ান্ত তালিকা তৈরির সময় লিখিত পরীক্ষার নম্বর দেখা হবে, শারীরিক মাপযোগ বা শারীরিক সক্ষমতার পাওয়া নম্বর দেখা হবে না। প্রতিটি রাজ্যের জন্য আলাদা মেধা তালিকা তৈরি হবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য তোমরা এই ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে, ssc.nic.in। যারা পরীক্ষায় সফল হয়ে চাকরি করতে চাও তারা এখন থেকে কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করো। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের আপডেটটি কলকাতার 105টি আইটি কোম্পানিতে জেন এআই ইন্টিগ্রেটেড মার্কেটিং অটোমেশনে 38,321 চাকরি, যেটা শুরুতে মাইনে কিন্তু 5 থেকে 6 লাখ টাকা। তো সম্প্রতি বিখ্যাত আইটি প্রযুক্তি সংস্থা TCS এর সিইও এমডিকে কৃষি কৃতিভাষণ ঘোষণা করেছে তার সংস্থায় 6 মাসে 12,322 জন নিয়োগ হতে চলেছে। বিস্তারিত 10 নম্বর পাতায় আছে, দেখিয়ে দেবো। তো এই যেখানে আছে, তারপরে এগুলো তোমরা বন্ধুরা পজ দিয়ে দিয়ে পড়ে নেবে, 2-5টা দেখে নাও, আর যেখানে প্রয়োজন আছে পজ দিয়ে দেখে নেবে। আর এদের কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, সমস্ত কিছু ঠিকানা নিচে দেওয়া আছে, তো যারা যারা করতে চাও কিন্তু নোট ডাউন করে রাখবে। তো দেখো এই যে এখানে ঠিকানা আছে আর এই যে কন্ট্যাক্ট নম্বরটা আছে, তোমরা প্রয়োজনে এদের সঙ্গে কথা বলে নেবে। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের আপডেটে দেখো ইন্ডিয়ান অয়েলে 433 অ্যাপ্রেন্টিস নেবে, যেটা নয়াদিল্লির থেকে খবর। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, উত্তরাঞ্চল মার্কেটিং ডিভিশন, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, চণ্ডীগড়, জম্মু কাশ্মীর, রাজস্থান বিভিন্ন জায়গায় কিন্তু নেবে। তো বিস্তারিত দেখব। এখানে দেখো এই যে তো কারা কোন ট্রেডের জন্য যোগ্য দেখে নাও, যেটা টেকনিশিয়ান, অ্যাপ্রেন্টিস, ডিসিপ্লিন, মেকানিক্যাল। ভিতরেগুলো পজ দিয়ে দিয়ে পড়ে নেবে। টেকনিশিয়ান, অ্যাপ্রেন্টিস, ডিসিপ্লিন, ইলেকট্রিক্যাল, তারপরে ইনস্ট্রুমেন্টেশন, সিভিল, ইলেকট্রনিক্স। তারপর দেখো টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস, ডিসিপ্লিন, ইলেকট্রনিক্স, ট্রেড অ্যাপ্রেন্টিস, ফিটার, তারপর ট্রেড অ্যাপ্রেন্টিস, ইলেকট্রিশিয়ান, মেকানিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ট্রেড অ্যাপ্রেন্টিস, ডাটা এন্ট্রি অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডার্স। ভিতরেগুলো পজ দিয়ে দিয়ে পড়ে নেবে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, তো কোন রিফাইনারিতে কটি শূন্যপদ এখানে দেওয়া আছে, এগুলো পজ দিয়ে দিয়ে দেখে নাও। এবার এই পাশে চলে এসো, এখানে ট্রেড অ্যাপ্রেন্টিস, ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, মেকানিক, তার শূন্যপদগুলো ভিতরে দেওয়া আছে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস শূন্যপদ ভিতরে আছে, পজ দিয়ে দিয়ে দেখে নেবে। সব ক্ষেত্রে বয়স চাইছে দেখো 18 থেকে 24-এর মধ্যে। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড পাবে। এই পদে বিজ্ঞপ্তি নম্বর এইটা আছে, নোট ডাউন করে রাখবে। প্রার্থী বাছাই হবে কিন্তু মেধার ভিত্তিতে, কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেই। আগ্রহী প্রার্থীদের প্রথমে অনলাইনে নাম রেজিস্ট্রেশন করতে হবে 6 সেপ্টেম্বর পর্যন্ত। ট্রেড অ্যাপ্রেন্টিস, আইটিআই, ট্রেড অ্যাপ্রেন্টিস, ডাটা এন্ট্রি অপারেটর ও রিটেল সেলস অ্যাসোসিয়েট ট্রেডের জন্য এই ওয়েবসাইট। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিপ্লোমা প্রার্থীদের জন্য এই ওয়েবসাইট। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের বেলায় এই ওয়েবসাইট। তো দরখাস্ত করার আগে এইসব প্রমাণপত্র স্ক্যান করে নিও, তারপরে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করবে, নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে।
তারপর ফটো সিগনেচার আপলোড করবে। এবার সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তোমরা এই ওয়েবসাইট থেকে পাবে। তো আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরে গুরুত্বপূর্ণ আপডেটটি, যেটা ট্রেনিং প্রোভাইডার হিসেবে অন্যান্য নজির করতে চাইছে 9 মাস ট্রেনিং দিয়ে এগনিটিক এআই ইন্টিগ্রেটেড ডিজিটাল মার্কেটিংয়ে কিন্তু 55,872 চাকরি হবে। বিস্তারিত 9 নম্বর পাতা আছে, দেখে দেবো। তো এই যে এখানে আছে বন্ধুরা, এটা তোমরা উভয় দিক ভালোভাবে পজ দিয়ে দিয়ে দেখে নাও। যারা ইন্টারেস্টেড আছো তোমরা কিন্তু এদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আগের মতো এদেরও কিন্তু মোবাইল নম্বর, ঠিকানা সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এই হচ্ছে মোবাইল নম্বর, এই হচ্ছে ঠিকানা। তো আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের আপডেটে দেখো, স্টেট ব্যাঙ্কে 1538 ক্লার্ক নেবে, যেটা কেন্দ্রীয় সরকারি সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভার ফর SC ST OBC, যেটা ব্যাকলগ শূন্যপদ পূরণের জন্য। জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস পদে কিন্তু 1538 জনকে নেবে। বিস্তারিত দেখব। তো দেখো এখানে আছে এই যে, তো OBC তফসিলি জাতি, তফসিলি উপজাতি সম্প্রদায় প্রার্থীরা শুধুমাত্র আবেদনযোগ্য। যে কোনো শাখার গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারো। এছাড়া ডিগ্রি কোর্সে ফাইনাল বর্ষে যারা পরীক্ষা দিয়েছো তারাও আবেদন করতে পারো। তবে তাদের বেলায় কিন্তু 31/12/26 মধ্যে কিন্তু পাস হতে হবে। এখানে দেখো বয়স যেটা চাইছে 20 থেকে 28 মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/4/98 থেকে 1/4/6 মধ্যে। আরও বিস্তারিত এখানে দেওয়া আছে। মোট শূন্যপদ 1538টি। শূন্যপদগুলো এখানে ভাগ ভাগ করে দেওয়া আছে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে, পজ দিয়ে দেখে নেবে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কিন্তু অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা হবে, সেখানে সফল হলে মেন পরীক্ষা, তারপর সফল হলে গ্রুপ ডিসকাশন ইন্টারভিউ হবে। অনলাইন পরীক্ষা হবে সেটা হবে কিন্তু সেপ্টেম্বরে। আর পূর্ব ভারতের এই সমস্ত কেন্দ্র, পশ্চিমবঙ্গ রাজ্য, বিহার রাজ্য, উড়িষ্যা রাজ্যে এইসব কেন্দ্র হবে। প্রিলি পরীক্ষায় 100 নম্বরের প্রশ্ন হবে এইসব বিষয়ে। তারপরে এই পাশে দেখো, এগুলো পজ দিয়ে দেখে নিও। 4টি ভুল হলে 1 নম্বর কাটা হবে। তারপরে প্রতিটি পেপারে নির্দিষ্ট কোয়ালিফাই নম্বর পেলে মোট শূন্যপদে 10 জন প্রার্থীকে মেন পরীক্ষার জন্য ডাকা হবে, যেটা হবে নভেম্বরে। অনলাইন পরীক্ষা 200 নম্বরে 190টি প্রশ্ন হবে। এই সমস্ত বিষয়ের উপর হবে, নেগেটিভ আছে। আর লিখিত পরীক্ষা তফসিলে OBC প্রতিবন্ধীরা কোয়ালিফাই নম্বরে 5% কিন্তু ছাড় পাবে। মেধা তালিকা তৈরির সময় মেন পরীক্ষায় পাওয়া নম্বর দেখা হবে। তফসিলি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীরা প্রি এক্সামিনেশন ট্রেনিং নিতে পারবে। এই জন্য দরখাস্ত নির্দিষ্ট জায়গায় পূরণ করবে। প্রি এক্সামিনেশন ট্রেনিং হবে কলকাতা, শিলিগুড়ি, শিলচর, রাঁচি, পাটনা, ডিব্রুগড়, আসানসোল, ভুবনেশ্বর, গুয়াহাটিতে। তো দরখাস্ত করবে অনলাইনে 27 আগস্ট পর্যন্ত এই ওয়েবসাইট। তো এই জন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে দরখাস্ত করার আগে। প্রার্থীদের তোমাদের এই সমস্ত প্রমাণপত্র কিন্তু রেডি রাখতে হবে। এরপরে বিস্তারিত দেখব। এই যে এখানে আছে, তারপর তোমাদেরকে এটা স্ক্যান করতে হবে। তারপরে প্রথমে উপরের ওয়েবসাইটে গিয়ে সাবমিট করতে হবে সমস্ত তথ্য দিয়ে। স্ক্যান করা যাবতীয় প্রমাণপত্র আপলোড করবে। ফি বাবদ 750 টাকা দেবে। তফসিলি প্রাক্তন সহকর্মী প্রতিবন্ধীদের ফি লাগবে না। টাকা অনলাইনে জমা দিতে হবে 26 আগস্টের মধ্যে। অনলাইন টাকা জমা দিতে পারবে। আর টাকা জমা দেওয়ার পর এই রিসিপ্ট প্রিন্ট আউট করে নিও। আরও বিস্তারিত ওয়েবসাইট থেকে পাবে। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের আপডেটে দেখো, প্রতিরক্ষা সংস্থায় 2615 জন ট্রেডম্যান নেবে, ট্রেডসম্যান মেট নেবে আর ফায়ারম্যান নেবে। এটা কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন ইউনিট বা ডিপোটে কিন্তু কাজের জন্য ট্রেডসম্যান মেট, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, MTS সিভিল, মোটর ড্রাইভার, ফায়ারম্যান পদে 2615 জন লোক নেবে। বিস্তারিত দেখব। এই যে এখানে আছে, এখানে দেখো ট্রেডসম্যান মেট, এই ভিতরেগুলো পজ দিয়ে দিয়ে দেখে নেবে। ফায়ারম্যান, তারপরে দেখো মাল্টিটাস্কিং স্টাফ, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, এই পাশে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট। এটা বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে। মূল মাইনে 29,000 থেকে 92,300 টাকা। তো এই বিজ্ঞপ্তি নম্বর এটা আছে, নোট ডাউন করবে। প্রার্থী বাছাই করবে আর্মি অর্ডিন্যান্স কর্পস সেন্টারের অধীন সেন্ট্রাল রিক্রুটমেন্ট সেল। এই জন্য প্রথমে ফিজিক্যাল এন্ডিওরেন্স টেস্ট হবে, পরীক্ষা হবে নভেম্বরে। আর ফায়ারম্যান পদের বেলায় ছেলেদের ক্ষেত্রে 6 মিনিটে 1.6 কিমি দৌড়াতে হবে, মেয়েদের বেলায় 8 মিনিটে 26 সেকেন্ডে 1.6 কিমি দৌড়াতে হবে। আর ট্রেডসম্যান মেট পদের বেলায় এখানে দেওয়া আছে, মেয়েদের বেলায় কিন্তু এটা দেওয়া আছে। তারপরে হবে লিখিত পরীক্ষা হবে মাধ্যমিকের যোগ্যতায়। ছেলে মেয়েদের বেলায় 150 নম্বরের 150টি প্রশ্ন হবে এইসব বিষয়ের উপরে।
আর উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট যোগ্যতার ছেলে মেয়েদের বেলায় 150 নম্বর দেশটি প্রশ্ন হবে এইসব বিষয়ের উপর। দরখাস্ত করার পদ্ধতি দেখো, অনলাইন দরখাস্ত করবে 24 আগস্ট থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত। ওয়েবসাইট aocrecruitment.gov.in। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো যাবতীয় মূল তোমরা স্ক্যান করবে, তারপর ওপরের ওয়েবসাইটে গিয়ে সাবমিট করবে, নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত ওয়েবসাইট থেকে পাবে। আসছি পরের আপডেটে, দেখতে থাকবে। পরের গুরুত্বপূর্ণ আপডেটটি যেটি 88 জন ট্রেনি নেবে, এটাও কেন্দ্র সরকারের সংস্থা। রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি পদে 88 জন নেবে। তো পোস্ট কোড দেখে নাও, এখানে এটা দেওয়া আছে বিস্তারিত 6 নম্বর পাতায় দেখব। এই যে আছে, বাকি ভিতরের এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। তারপরে পোস্ট কোড দেখে নাও, এটা যেটা ম্যানেজমেন্ট ট্রেনি মেকানিক্যাল। তারপরের পোস্ট কোড এটা আছে ম্যানেজমেন্ট ট্রেনি ইলেকট্রিক্যাল। তারপরে পোস্ট কোড ম্যানেজমেন্ট ট্রেনি ইনস্ট্রুমেন্টেশন। পোস্ট কোড এত ম্যানেজমেন্ট ট্রেনি ইনফরমেশন টেকনোলজি। তারপরে পোস্ট কোড এত যেটা ম্যানেজমেন্ট ট্রেনি ফিনান্স। এই পাশে দেখো যেটা পোস্ট কোড এটা দেওয়া আছে ম্যানেজমেন্ট ট্রেনি মার্কেটিং। ভিতরেগুলো পজ দিয়ে পড়ে নেবে। পোস্ট কোড এটা ম্যানেজমেন্ট ট্রেনি বয়লার। তো এখানে শূন্যপদ দেওয়া আছে। উপরে সব ক্ষেত্রে বয়স যেটা 1-2-26 হিসেবে চাইছে। আর মূল মাইনে কিন্তু দেখো 1,40,000 টাকা। এই পদে বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে। তো প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইন টেস্ট হবে কলকাতা গুয়াহাটিতে, 90 মিনিটের 100টি প্রশ্ন হবে। বিস্তারিত এখানে দেওয়া আছে, পজ দিয়ে দেখে নেবে। দরখাস্ত করবে অনলাইনে 24 আগস্টের মধ্যে। ওয়েবসাইট rcftt.com। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন স্ক্যান করে নেবে। এছাড়া নিজের হাতের লেখা এই প্যারাগ্রাফটি স্ক্যান করে রাখবে। তো প্রথমে উপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করবে, তারপর নাম রেজিস্ট্রেশন হবে। ফি বাবদ কিন্তু 1000 টাকা লাগবে। তফসিলি প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী মহিলা হলে ফি লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিও। আরও বিস্তারিত ওয়েবসাইটে পাবে। তো পরের আপডেট আসছি, দেখতে থাকো। পরের আপডেটে দেখো, পিএইচডি ভর্তি হবে যেটা নেট স্কোর দেখে। তো এটা রাজ্য সরকার পোষিত বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, অনুমোদিত প্রতিষ্ঠানে পিএইচডি কোর্সে ভর্তির জন্য আর এন্ট্রান্স পরীক্ষা কিন্তু দিতে হচ্ছে না। বিস্তারিত দেখব। তো দেখো এখানে আছে এই যে, তো ইউজিসি নেট, ইউজিসি এসআই আর নেট গেট যেটা সিইডির পরীক্ষা স্কোর করে থাকলে এবার থেকে সরাসরি পিএইচডি কোর্সে ভর্তি হতে পারবে। চূড়ান্ত মেধা তালিকা তৈরির জন্য ইন্টারভিউ দিতে হবে। আরও বিস্তারিত এখানে দেওয়া আছে, এগুলো পজ দিয়ে পড়ে নেবে। ঠিক আছে, তো পরের আপডেটটা দেখো। এগুলো ছিল মেন আপডেট। বাকি আমি এবার স্ক্রল ডাউন করে দিচ্ছি বন্ধুরা, তোমরা দেখে নাও পজ দিয়ে। এখানে কর্মখালি আছে। তো যারা ইন্টারেস্টেড আছো এদের সঙ্গে যোগাযোগ করতে পারো। খুব সাবধানে যোগাযোগ করবে, অনেক ক্ষেত্রে ফ্রড হয়। তো তোমরা কিন্তু সাবধানে যোগাযোগ করবে। পরের পেজগুলো এবার দেখে নাও। এখানে একটি খবর যেটা সেলসম্যান, সেলস ও এক্সিকিউটিভ নিয়োগ হবে। বিস্তারিত এখানে দেওয়া আছে। এই যে কন্ট্যাক্ট নম্বর আছে, এদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো যারা আগ্রহী আছো। এরপরে পেজগুলো দেখে নাও। যেটা পুজোর আগে রাজ্য পুলিশের কনস্টেবল পদে 16,000 শূন্যপদ পূরণ, তার খবর এখানে দেওয়া আছে। আর্টিকেলটি তোমরা পড়ে নিও। এখানে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু দেওয়া আছে, ধীরে ধীরে তোমরা পজ দিয়ে পড়ে নিও। এখানে একটি হেল্পলাইন কিন্তু নম্বর দেওয়া আছে, প্রয়োজনে তোমরা এই নম্বরে ফোন করে সমস্ত বিষয় জানতে পারো। পরের পেজগুলো আবার দেখে নাও। এখানে দেখো বন্ধুরা, সাধারণ জ্ঞান আছে জিকে এর উপরে। তো এটা অবশ্যই তোমরা 3 বার করে কিন্তু রিডিংটা পড়ে নিও, নাহলে কিন্তু ব্রেনে কিন্তু থাকে না। অবশ্যই 3বার করে রিডিং পড়ার চেষ্টা করো। এখানে দেখো চানাচুর, পটেটো চিপস, নিমকি, কৃত্রিম চেরি তৈরির পদ্ধতি সহ খাদ্যপণ্যের বিভিন্ন ব্যবসা, যেটা এখানে দেখানো হয়েছে। তো যারা ইন্টারেস্টেড আছো কিন্তু তোমরা এটা করতে পারো ব্যবসাটা। পরে পেজগুলো আবার দেখে নাও। আমি ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি, পজ দিয়ে তোমরা দেখে নিও।
তারপর দেখো এখানে এক নজরে সাম্প্রতিক ঘটনাবলী আছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। চাকরি পরীক্ষার জন্য অবশ্যই 3-4 বার করে কিন্তু রিডিংটা তোমাদের পড়তে হবে। তো মোটামুটি এই ছিল বন্ধুরা মেন আপডেট। তো যদি ভালো লাগে অবশ্যই জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর সেই সঙ্গে বলবো একজন ভালো মনের মানুষ হও, একে অপরকে হেল্প করা মন মানসিকতা রাখো। পৃথিবীতে আমরা কেউ কিন্তু চিরস্থায়ী না, কদিনের মেহমান, এসেছি চলে যাব। তো বেশি চিন্তা ভাবনা করে বেশি টাকা পয়সা নিয়ে অত ভাবনা চিন্তা করা একেবারেই ভুল ধারণা। ও অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করো। আর বাবা মায়ের প্রতি অবশ্যই যত্নবান হও, তাদের প্রতি খেয়াল রেখো। তো ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, তোমাদের প্রত্যেকের একটা ভালো চাকরি হোক এই আশা নিয়ে ভিডিওটি আজকে শেষ করছি। দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ সকলকে।